এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের নতুন আলু আর নতুন বড়ি দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য কড়াইতে একেবারে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল রান্নার জন্য। সেই তেলে নতুন বড়ি কিছুটা ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বড়িটা ভেজে তুলে নিয়ে সেই তেলে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা দেশি রুই মাছ। সেটা বেশ একটু লালচে করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব গোটা জিরে ফোড়ন আর দেব 1 চা চামচ মতো আদা কুড়ে। বেশ আদাটা একটু নাড়িয়ে নেব। নিয়ে দুটো আলু লম্বা করে কেটে রাখা সেটা তেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আদার সাথে এটাকে ভেজে নেব একদম লো আঁচে। সুন্দর করে ভাজতে ভাজতে একটু আলুটা প্রায় হাফ সিদ্ধর বেশি হয়ে যাবে, তেমনভাবে আলুটা ভেজে নেব। এবার একটা পেঁয়াজ পাপড়ি মতন কেটে নিয়েছি মোটা করে, সেটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো গরম জল দেব। বেশ একটু হালকা ঝোলঝোল হবে সেই বুঝে জলটা দেব। জলটা দিয়ে সেই বড়িগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা পুরোপুরি গলে গেছে। এইবার সেই ভেজে রাখা মাছটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, তোমাদের কি কি রান্না আমার থেকে আর দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর দেব 5-6টা কাঁচা লঙ্কা, আর সামান্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার একটা কি দুটো আলু গলিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলো বেশ ফাটিয়ে দেব ঝালের জন্য। এই লঙ্কার এই গন্ধটা এই সময় দিলে তরকারিতে দারুণ একটা সেন্ট আসে। এইবার কেটে রাখা ফালি করে টমেটোটা দেব। দিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। শীতের দিনে এই প্রথম নতুন আলু আর সাথে এরকম ডালের বড়ি, নতুন বড়ি দিয়ে এই রান্নাটা বানিয়ে দেখো তোমরা, অমৃত স্বাদকেও হার মানাবে, এত সুন্দর হয়। আর কিছুটা দেব ধনিয়া পাতা কুচি, আমি ধনিয়া পাতার ডাঁটাও দিই। সবগুলো দিয়ে এইবার অল্প 1/4 চা চামচের দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিলেই রেডি শীতের স্পেশাল দারুণ স্বাদের নতুন আলু নতুন বড়ি দিয়ে রুই মাছের তরকারি। অবশ্যই এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আর বানিয়ে কেমন হলো খেতে কমেন্টে অবশ্যই জানিও। যেমন দেখতে খেতে অসাধারণ হয় গরম ভাত দিয়ে।